নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী শিবরাত্রি উপলক্ষে স্মোক এফেক্টের সাথে শিবলিঙ্গটা আমি কিভাবে বানালাম এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছুটা শিল্পকার ক্লে নিয়ে নিয়েছি। তারপর আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা বানাতে পারেন। প্রথমে একটু রাউন্ড শেপ দিয়ে তারপর একটু লম্বাটে করে অনেকটা কোণাকৃতি একটা শেপ তৈরি করে নিলাম আমি। উপরটা আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি আর এটা হচ্ছে শিবলিঙ্গের নিচের অংশটা। এরপর আঙুলের সাহায্যে আমি নিচের অংশটা একটু ফ্ল্যাট করে নিচ্ছি, যাতে এর উপরের অংশটা যখন আমি রাখবো তখন এটা ব্যালেন্স থাকে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নিচের অংশটা সামান্য একটু ফ্ল্যাট করে দিলেও হবে। এরপর মাঝখানের অংশটার জন্য আমি প্রথমে ক্লেটাকে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, তারপর এটাকে অনেকটা প্রদীপের মতো একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব। এইভাবে ধীরে ধীরে আমি শেপটা আনার চেষ্টা করছি। তারপর একটু পাউডারের সাহায্যে এটাকে আমি আরো স্মুথ করে নিচ্ছি। এবার আমি এখানে একটু আঠা বা গ্লু লাগিয়ে নিচ্ছি, তারপরে মাঝখানের অংশটা আমি এর উপরে বসিয়ে দেব। এবার আমি উপরের পার্টটা তৈরি করে নিচ্ছি। এটাও অনেকটা কোন শেপ টাইপের একটা বানাতে হবে। তারপর মাঝখানের অংশটাতে আরেকটু গ্লু লাগিয়ে ওপরের অংশটা এখানে আমি ফিক্স করে দেব বা বসিয়ে দিচ্ছি। যেহেতু ক্লেটা এখন অনেকটা সফট আছে, তাই জন্য নিচে সাপোর্টের জন্য আমি একটা ঢাকনা রেখে দিলাম আর এটাকে আমি এখন শুকাতে দেব। আবার কিছুটা ক্লে নিয়ে এরকম একটা কয়েল শেপ তৈরি করে নিচ্ছি। স্মোক এফেক্ট দেওয়ার জন্য এইটার প্রয়োজন হবে। এবার আমি একটু মাপটা দিয়ে নিচ্ছি কতটা উঁচুতে রাখবো। এবার সামনের অংশটা একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে আমি এখানে একটা হোল করে নিচ্ছি। তারপর উপরের অংশটাকে একটু বেন্ড করে এটাকে একটু শুকিয়ে নেব। আমি শিবলিঙ্গটাকে এই স্ট্যান্ডটার ওপর বসাবো। এটা অ্যাকচুয়ালি একটা আমার পুরনো ক্রাফট, তো আমি ভাবলাম এটাকেই ব্যবহার করা যাক। প্রথমে একটু গ্লু লাগিয়ে তারপর খুব সামান্য একটু শিল্পকার ক্লে লাগিয়ে তার উপরে শিবলিঙ্গটাকে বসালে হোল্ডিংটা খুব স্ট্রং হবে। খুব সহজ একটা স্ট্যান্ড আমি আপনাদের বানিয়ে দেখাবো, তবে স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর যে একটা কয়েল শেপ বানিয়ে রেখেছিলাম সেটা আমি পিছন দিকে অ্যাটাচ করে দেব। অ্যাকচুয়ালি স্মোক এফেক্টের জন্য এটার প্রয়োজন হবে। সমস্ত পার্টসগুলো ভালোভাবে লাগানো হয়ে যাওয়ার পর এটাকে আমি কমপ্লিটলি শুকিয়ে নেব। স্ট্যান্ডটা বানানোর জন্য যে কোনো ধরনের লিড বা ঢাকনা, স্ট্রং কার্ডবোর্ড বা এমডিএফ বোর্ড যে কোনো কিছু নেওয়া যেতে পারে। এরপর একটু শিল্পকার ক্লে নিয়ে চারটে রাউন্ড শেপ বানিয়ে নিতে হবে। তারপর একটু গ্লু লাগিয়ে চার কোণায় চারটে রাউন্ড শেপ বসিয়ে দিচ্ছি। এরপর রাউন্ড শেপগুলো একটু ফ্ল্যাট করে নেব আর জিনিসটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে হালকা একটু প্রেসার দিয়ে এটাকে একটু সেট করে ড্রাই করে নিলেই স্ট্যান্ডটা কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আমার পুরো স্ট্রাকচারটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার পুরো অংশটাকে ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করে নিয়ে কালারটাকে আমি একটু শুকিয়ে নেব। এবার একটু গ্লসি লুক দেওয়ার জন্য আমি একটা মেটালিক ব্ল্যাক কালার ইউজ করছি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার একটা মেটালিক ব্লু কালার দিয়ে আমি স্ট্যান্ডটাকে একটু হাইলাইট করে দিচ্ছি।
এই ধরনের বিভিন্ন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবার একটু ধূপ নিয়ে সেটাকে আমি এরকম কোণাকৃতি করে মাঝখানটাতে একটা হলো করে দিচ্ছি যাতে স্মোকটা নিচের দিকে আসতে পারে। এরপর ধূপটাকে জ্বালিয়ে কয়েল শেপের উপরে যে হোলটা ছিল তার উপর বসিয়ে দিতে হবে। ধূপটা জ্বালানোর পরে কিন্তু খুব সুন্দর এরকম একটা এফেক্ট আসবে। আমাকে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।